স্ত্রীকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন স্বামী, এমনটাই অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে 2014 সালে আমতলী থানা এলাকার নেতাজি সুভাষ কলোনির কাজল সরকারের মেয়ে উমা সরকারের আমতলী চৌধুরী পাড়ার শ্যামল চৌধুরীর ছেলে শুভ্রজিৎ চৌধুরীর সাথে সামাজিকভাবে বিবাহ হয়েছিল। বিয়ের পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। সন্তান জন্মাবার পর থেকেই স্বামী শুভ্রজিৎ চৌধুরী আকণ্ঠ মদ্যপান করে স্ত্রী উমা সরকারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। দিন দিন এই নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে একসময় প্রতিবাদ জানায় গৃহবধূ উমা সরকার। গৃহবধূ উমা সরকার জানিয়েছেন, প্রতিবাদ জানাতেই স্বামী সহ শাশুড়ির সন্ধ্যা চৌধুরী নির্যাতন শুরু করে গৃহবধূ উমা সরকারের ওপর। পরে স্বামী সহ শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে যায়। পরে কয়েক দফায় গ্রামসভার মাধ্যমে গৃহবধূ তার স্বামীর ঘরে ফিরে গিয়েছিল। কিছুদিন ঠিকঠাক থাকলেও পুনরায় আবার শাশুড়ি ও স্বামীর নির্যাতন শুরু হলে গত 3 বছর আগে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে গিয়েছেন। 3 বছর পর স্বামী শুভ্রজিৎ চৌধুরী স্ত্রীকে ফিরে পেতে লিগ্যাল সার্ভিসের দ্বারস্থ হয়। পরে লিগ্যাল সার্ভিসে কাউন্সেলিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত অনুযায়ী গৃহবধূ উমা সরকার তার স্বামীর বাড়িতে সন্তানকে নিয়ে আবারও ফিরে আসেন। সেখানে 2 দিন ভালো থাকলেও 3 দিনের মাথায় আবারও স্বামীর সেই শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। 3 দিনের মাথায় রাতে ঘুমের ঘরে শুভ্রজিৎ চৌধুরী তার স্ত্রীকে ঘুমের ঔষধ খাইয়ে শরীরের বিভিন্ন গোপন জায়গায় আগুন দিয়ে ঝলসে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। রাতে গৃহবধূর ঘুম ভাঙতেই ঘটনাটি আন্দাজ করতে পারে। পরে নিজের জীবন বাঁচাতে সন্তানকে নিয়ে আবার পুনরায় বাবার বাড়িতে চলে আসে ওই গৃহবধূ। বৃহস্পতিবার দিন আমার লেগে কাশে ফাইল আনছিল, এরপরে আমি খাইছি, কাশটা কমছে টমছে একটু। এরপরে শনিবার দিন রাত্রেবেলা আমার কাশে অ্যান্টিবায়োটিক এনে দিছি। ঘুমের বড়ি ছোটো ছোটো বড়ি, আমি যাই না ঘুমের বড়ি না অ্যান্টিবায়োটিক, আমার কাছে অ্যান্টিবায়োটিক আনছি, এটি খাইলে কমে যাবো কাশ। তো আমি খাইছি, এদিন রাত্রে খাইছি, খাওয়ার পরে আমি আর করতে পারি না, আমি ঘুমাই গেছি গা। এরপরে আমার বিড়ির আগুন দিয়া পাওয়ার মধ্যে লাগাই দিছে, এও করতে পারি না। এরপর নিচে পাওয়ার নিচে যখন বেশি ডাবাই দিছে তখন আমি করতে পারি যে যে আমার গাওয়ার মধ্যে আগুন লাগাই দিছে। তারপরে আমি রাত্রেবেলা কিছু করতেছি, আমার শাশুড়ি ঘর থেকে শুনছে, শোনার পরে বেরিয়ে বাইরেছে না। এরপরে আমার মামার কাছে পরের দিন ফোন করে কয় যে এমন এমন আমার বাগনিরে এইভাবে না কইরা আগুন দিয়ে না ফুরে আমার বাগনিরে এনে বাইতে না দেওয়া যান, তারাতে কমপ্লেন করছি। করার পরে হেরা তো তদন্ত করে না, তদন্ত করে না। পরে এত দিন হয়েছে, তারা কেস দিছে, কেসের মাধ্যমে তারা কিছুই করে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।